হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা বলো। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে। তেল গরম করে নিয়েছি, এখানে আমি দেখো মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো একটু ভেজে নেব। আর মাশরুমগুলো আগে আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা জল দিয়ে আমি সিদ্ধ করে জলটা একটু ফেলে দিয়েছি। তো দেখো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর ভাজবো না, খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেখো কতগুলো আলু নিয়েছি, আলুগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব, যেমন আমি মাশরুমটা ভেজেছি ঠিক ওইভাবেই। তো বন্ধুরা দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো নামিয়ে নিই। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি মশলা। তো মশলা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। ভালো করে আমি এখন মিক্স করব, আর একটুখানি মশলাটাকে আমি কষাবো। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দেখো নিয়েছি দই। তো আমি দইটা এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো। অনেকে বলে দইনিকে অনেক ফাটাতে হয়, ফাটিয়ে তারপর দিতে হয়, আমি কিন্তু কিছুই করিনি। আর আমার দইটা দেখো কত সুন্দর মিক্স হয়ে যাবে। দইটা দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মশলাটা যখন তুমি কষাচ্ছ তখন দইটা দেওয়ার আগে 1 মিনিট মতন গ্যাসটাকে একদম কম করে দিতে হবে, কম করে তারপরে দইটা দিতে হবে। তো দেখো আমি দইটা দিয়েছি, প্রায় মিক্স হয়ে গিয়েছে, আর একটু হবে, দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, একটু কিন্তু দই কিন্তু তোমার দানা দানা হয়নি। তো এখন আমি এখানে দিয়ে দেবো, দেখো আমি ক্রিম নিয়েছি, আমুলের ফুল ক্রিম। তোমাদের কাছে যদি ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের শটটা ইউজ করতে পারো। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো, দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দেবো। তো মশলা এখন রেডি। এখন আমি দিয়ে দেবো যে আলু আর মাশরুমগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর 2 মিনিট মতো আমি সব মশলা টশলা দিয়ে কষাবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর সবজিটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলটা আমি গরম করে নিয়েছিলাম, তাই আমি গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যে মশলাটা আমি নিয়েছি এখানে কিন্তু একদম নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই নিয়ে আমি নিয়েছিলাম কটা জিরে, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, এগুলো দিয়ে আর একটা টমেটো, এসব দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। পেস্ট করে মশলাটা আমি রেডি করে নিয়েছি, আমি কোনো পেঁয়াজ রসুন এসব কিছুই দিইনি। তো দেখো আমি এইভাবে এটুকুই জল দিয়েছি, এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সবজিটা নামিয়ে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো সবজিটা হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখো কেটে দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এখন আমি বেশি না 2 মিনিট মতো রান্না করবো, তারপরে আমি নামিয়ে নেব সবজিটা। তো বন্ধুরা দেখো সবজি বিলকুল রেডি, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি সবজিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। তো ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ।